দেখা যায় ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে মানুষের মাংস রান্না করেই ওকে খাওয়ানো হচ্ছিল এবং একটুও বুঝতে দেরি হয় না যে এটা ওরই বন্ধু শরীরের মাংস যেগুলো ও খাচ্ছিল। নরখাদকরা নাকি এই জঙ্গলের মধ্যে ভাই এবং বোনের মধ্যে যৌন সম্পর্ক স্থাপন করে। এই জঙ্গল যতটা ভয়ানক, এখানকার নরখাদকগুলো সবথেকে বেশি ভয়ানক, কারণ চাকু দিয়ে শরীর কেটে দিলেও নরখাদকগুলো মরে না। আর সবথেকে অবাক ব্যাপার হলো এই নরখাদকগুলো নাকি আগে সাধারণ মানুষই ছিল। এই জঙ্গলে হঠাৎ করে এমন একদিন কি ঘটেছিল যার কারণে এই পুরো পরিবার নরখাদকে পরিণত হয় এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে আসে তারা এই জঙ্গলের মধ্যে শিকারের জন্য। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি রং টার্ন 2। এর আগে আমি রং টার্ন 1 মুভিটা এক্সপ্লেন করে দিয়েছি, যারা দেখোনি পরে দেখে নেবে। ওখানকার কাহিনীর সঙ্গে এখানকার কাহিনী সম্পূর্ণ আলাদা, সুতরাং মুভিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো যাওয়া যাক আমেরিকার একটা ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে নরখাদকেরা অপেক্ষা করছে। মুভি শুরু হয়, দেখা যায় রিয়ালিটি শোয়ের একজন প্রতিযোগী যার নাম হলো কিম্বারলে। সে নিজের কাজের সূত্রে পশ্চিম ভার্জিনিয়ার এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিম্বারলির খুব তাড়া ছিল এবং এই তাড়াবশত সে একটা অজানা রাস্তায় ঢুকে পড়ে, যেখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটা লোককে সে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। কিম্বারলি গাড়ি থামায়, ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে লোকটাকে সাহায্য করতে চায়, কিন্তু হঠাৎ সেই লোকটা কিম্বারলির মুখটা কামড়ে ধরে এবং ছিঁড়ে ফেলে। লোকটা ছিল এক বিকৃত চেহারার নরখাদক। কিম্বারলি প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই 3টে আঙুলওয়ালা আরেকটা নরখাদক তার সামনে এসে দাঁড়ায় এবং কুড়াল দিয়ে কিম্বারলির দেহটাকে মাঝখান থেকে কেটে 2 খণ্ড করে ফেলে। এবং এরপর দেখা যায় 2টো নরখাদক মিলে কিম্বারলির দেহের আলাদা 2টো টুকরো টানতে টানতে নিয়ে চলে যায়। দৃশ্য পাল্টায়, দেখা যায় একটা রিয়েলিটি শো পশ্চিম ভার্জিনিয়ার গভীর জঙ্গলের মধ্যে, যার সঞ্চালক হলো মার্ফি নামে এই ব্যক্তি। আশা করি রিয়েলিটি শো কাকে বলে সবাই জানো। হ্যাঁ, ওখানে যেখানে ন্যাকা কান্না হয়, বিভিন্ন ধরনের জিনিস করতে হয়, তারপর 10-12 জনের মধ্যে একজন জিতে যায়। তো ওই টেলিভিশন শোটার নাম ছিল দ্য অ্যাপোক্লিপস, যেখানে 6 জন প্রতিযোগী অংশ নিয়েছিল: আম্বার, এলিনা, জ্যাক, জনসি, নিনা এবং কিম্বারলি। সবাই কিম্বারলির জন্যই অপেক্ষা করছিল, সে তো এখন আসেনি। কিন্তু শেষ পর্যন্ত শোয়ের ডিরেক্টর, যার নাম মাইকেল, সে ঘোষণা করে দেয় যে খেলা কিম্বারলিকে ছাড়াই শুরু হবে। এরপর সে তার প্রেমিকা মারাকে কিম্বারলির জায়গায় খেলতে বলে। মারা শুরুতে ভয় পেলেও শেষমেশ রাজি হয়ে যায়। বড় অদ্ভুত নাম এই মারা। যাই হোক, মাইকেল শুটিংয়ের জন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসিয়ে দেয় এবং প্রতিটা প্রতিযোগীর সাথেও আলাদা ক্যামেরা লাগিয়ে দেয়। খেলার নিয়ম ছিল প্রতিযোগীদের জঙ্গলের মধ্যে কয়েকটা দিন টিকে থাকতে হবে, নিজেদেরকে খাবার খুঁজে খেতে হবে এবং চারপাশে থাকা বন্য পশুদের মাঝখানে বেঁচে থাকতে হবে। এরপর খেলা শুরু হয়। 6 জন নিজেদের মধ্যে দল বানিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে এই রিয়েলিটি শোয়ের টিমের একজন জঙ্গলে বাথরুম করতে যায়। হঠাৎ পেছন থেকে এক নরখাদক এসে তার গলায় ছুরি চালিয়ে দেয়। সে মাটিতে লুটিয়ে পড়ে আর নরখাদকটা তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। পুরো ঘটনাটা ক্যামেরায় ধরা পড়লেও টিমের কিন্তু কেউ কিছুই টের পায় না। একই সময়ে ডেল কিছু কাজের জন্য নিজের গাড়ির কাছে আসে এবং দেখতে পায় কেউ তার গাড়িতে তীর মেরে টায়ার পাংচার করে দিয়েছে। ডেল সাথে সাথে সতর্ক হয়ে যায় এবং চারপাশে তাকিয়ে দেখে জঙ্গলের ভেতর থেকে তার দিকে আরও কিছু তীর ছুটে আসছে। সেই জঙ্গলের ভেতরে পালাতে শুরু করে। হঠাৎ তার মুখের সামনে 3টে আঙুলওয়ালা ওই নরখাদকটা কোদাল ছুঁড়ে মারে। ডেল সাহস করে তার বুকে একটা ছুরি মারে, কিন্তু বড় অদ্ভুত এবং বিচিত্র ব্যাপার হলো এই যে সেই নরখাদকটা নিজের বুক থেকে ছুরিটা বের করে এবং সেই ছুরির মধ্যে লেগে থাকা নিজেরই রক্ত চেটে চেটে খেতে থাকে। ডেল অবাক হয়ে যায় যে মানুষটা নিজের রক্তটা ওরকম করে চেটে খাচ্ছে, সে ডেলের কি অবস্থা করতে পারে। ঠিক তখনই আরেকটা নরখাদক পেছন থেকে এসে তাকে আঘাত করে এবং অজ্ঞান করে তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। ওদিকে দেখা যায় মাইকেলকে। সে একটা নদীর পাশে জেক আর এলিনার মধ্যে কিছু রোম্যান্টিক দৃশ্য শ্যুট করতে চায়। হ্যাঁ, ওই সব দৃশ্য, যাতে সেই শোটার জনপ্রিয়তা বাড়ে। কিন্তু জেক এটা পছন্দ করে না, তাই সে সেখান থেকে চলে যায়। এলেনা এই সুযোগটা হারাতে চাইছিল না, তাই সে মাইকেলকে আকর্ষণ করে এবং অশ্লীলভাবে ঘনিষ্ঠ হতে শুরু করে, যেরকম আমার কপালে কখনো জোটেনি। এদিকে মাইকেলের প্রেমিকা মারা একটা চ্যালেঞ্জ শেষ করার চেষ্টা করছিল। শেষমেশ সে সেটা সফলভাবে করেও ফেলে। কিন্তু কিছুক্ষণ পর জঙ্গলের ভিতরে নদীর ধারে হঠাৎ মাইকেলকে এলিনার সঙ্গে প্রতারণা করতে দেখে ফেলে এবং এটা দেখে মারা ভীষণ ভেঙে পড়ে, কারণ সে মাইকেলকে খুব ভালোবাসত। সেই কষ্টে সে ঠিক করে সে আর এক মুহূর্ত এখানে থাকবে না, শহরে ফিরে যাবে। তখনই সেই জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট বাড়ি দেখতে পায় সে।
সাহায্য নেওয়ার জন্য সে সাহস করে ওই বাড়িটার ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা কয়েকটা পুরনো ছবি দেখে, যেগুলোতে এক অদ্ভুত আর ভয়ঙ্কর চেহারার পরিবারের সদস্যরা ছিল। একজন মা, একজন বাবা যাকে পাও বলে ডাকা হয়, এক ভাই আর এক বোন। আসলে এই পুরো পরিবারটা ছিল নরখাদকদের পরিবার। সবগুলো ছবি দেখে তারা ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ তারা চিৎকারে আওয়াজ শুনতে পায় এবং ভয়ে একটা ঘরে লুকিয়ে পড়ে। সেখান থেকে তারা দেখে মা এবং বোনটা ঘরের মধ্যে ঢোকে। মা পেটের ব্যথায় খুব কাঁদছে। কিছুক্ষণের মধ্যে সে একটা অদ্ভুত আর ভয়ানক চেহারার বাচ্চার জন্ম দেয়। এই সময় বোনটার চোখে পড়ে যে কেউ তাদের ঘরে লুকিয়ে আছে। সে রেগে গিয়ে ওদের ধরতে ছুটে আসে, কিন্তু মারা আর নিনা তাড়াতাড়ি বাড়ির মেঝেতে থাকা একটা ছোট্ট গর্ত দিয়ে পালিয়ে যায়। তারা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত পাও তাদেরকে দেখে ফেলে এবং সোজা একটা কোদাল মারার মাথার মধ্যে গেঁথে দেয়। এবং তারপর লোকটা নিনাকে খুঁজতে থাকে। নিনা একটা বড় পাথরের আড়ালে গিয়ে চুপচাপ লুকিয়ে পড়ে। সে চাইছিল ওই নরখাদকরা যাতে কিছুতেই তাকে দেখতে না পারে। এবং ঠিক তখনই মা একটা গাড়ি নিয়ে আসে এবং তাতে মারার মৃতদেহকে বেঁধে রাখা ছিল। সে মারার শরীরটা কেটে কেটে খাচ্ছিল, আর খেতে খেতে এক টুকরো হঠাৎ নিনার সামনে ছুঁড়ে ফেলে দেয়। নিনার শরীরটা ভয়ে কাঁপছিল। কোনো রকমে সে সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে মাইকেল তার কাজ শেষ করে, যে কাজ সে করছিল, নদীর ধার থেকে চলে আসে। এলেনা তখন নদীর ধারে একা বসে একটু বিশ্রাম নিচ্ছিল। ক্লান্ত ছিল। ওরা কেউই বুঝতে পারেনি যে দূরে দাঁড়িয়ে একটা গাছের আড়াল থেকে ওই নরখাদকটা চুপচাপ তাদের দিকেই দেখছিল। নিনাকে দেখে সে যখন উত্তেজিত হচ্ছিল, তার বোন এটা দেখে ফেলে এবং নিজের ভাইয়ের ওপরে প্রচণ্ড রেগে যায়। কারণ ওরা সম্পর্কে ভাই বোন হলেও একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ওদের, এবং তাদের ভাই বোনের শারীরিক সম্পর্ক থেকে নাকি বাচ্চাও হতো। বোনটা রেগে গিয়ে হঠাৎ ছুরি হাতে নিনার দিকে দৌড়ে যায় এবং পাগলের মতো হামলা করে নিনাকে ওখানেই মেরে ফেলে। মাইকেল গাড়িতে ফিরে এসে সিসিটিভি ফুটেজে সবকিছু দেখতে থাকে। ঠিক তখনই হঠাৎ গাড়ি চালু হয়ে যায়। সে চমকে ওঠে এবং সামনে দেখে মা এবং পাও গাড়ি চালাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, ওই পরিবারটাতে যতগুলো নরখাদক ছিল ওই 4 জনের কোনো নাম দেখানো হয়নি, তাই আমি মা এবং পাও বলে সম্বোধন করছি। মাইকেল খুব ভয় পেয়ে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগে পাও তাকে ধরে ফেলে, আর একটু দেরি না করে সে সরাসরি মাইকেলের গায়ে একটা তীর ঢুকিয়ে দেয়। অন্যদিকে বনের মাঝে মাইক, জন্সি এবং অ্যাম্বার একসাথে বসে মাংস পুড়িয়ে খাচ্ছিল। মাংসটা আগে থেকেই কেউ রান্না করেছিল, কিন্তু সেখানে তারা উপস্থিত ছিল না, তাই অ্যাম্বার আর জন্সি সেই মাংসটা নিয়ে খাচ্ছিল। তখনই হঠাৎ নিনা তাদের কাছে কোনোভাবে দৌড়ে আসে এবং তাদের বারবার সেখান থেকে পালাতে অনুরোধ করে। সে তাদেরকে নরখাদকের ব্যাপারেও বলে, যারা কিনা কিছুক্ষণ আগে মারাকে মেরে খেয়ে ফেলেছে। প্রথমে কেউ পুরোপুরি বিশ্বাস করতেও পারে না, কিন্তু হঠাৎ অ্যাম্বার দেখে তারা যে মাংসটা পুড়িয়ে খাচ্ছিল সেই মাংসের মধ্যে একটা ট্যাটু বানানো আছে। তারা বুঝতে পেরে যায় যে এটা আসলে কোনো জন্তুর মাংস নয়, এটা কিম্বারলির পায়ের মাংস। তারা এতক্ষণ ধরে মানুষের মাংস খাচ্ছিল। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সোজা পালিয়ে আসে সেই জায়গায় যেখানে তাদের গাড়িটা দাঁড়িয়েছিল, কিন্তু সেটাও তো নরখাদকেরা আগেই নিয়ে চলে গেছে। তারা একসঙ্গে গাড়ি খুঁজতে খুঁজতে আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ পর তারা দেখে মানুষ খেকো ভাই এবং বোনটা বনের মাঝখানেই যৌন মিলন করছে। তারা এসব দেখে ভয় পেয়ে যায় এবং তখনই দুটো নরখাদক তাদের ওপর আক্রমণ শুরু করে দেয়। ভয়ে নিনা সবাইকে ছেড়ে পালিয়ে যায়, কিন্তু বাকি 3 জন তাদের সঙ্গে লড়াই করে। প্রথমে মনে হয় মানুষ খেকো সেই ভাইটা মাথার মধ্যে লেগে হয়তো মারা গেছে, কিন্তু অদ্ভুতভাবে সে নিজের মাথা সোজা করে এবং আবারও তাদের পেছনে ধাওয়া করে। এই সময় দেখা যায় ওই 3 জন প্রতিযোগী নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে শুরু করে। জ্যাক নিনাকেও খুঁজে পেয়ে যায়, আর অ্যাম্বার আর জন্সি অন্য রাস্তায় একটা কারখানা খুঁজতে চলে যায়। অন্যদিকে দেখা যায় ডেলের জ্ঞান ফিরে আসে। আরেকজন নরখাদক তাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে এবং নেইলের মৃতদেহটাকে কেটে কেটে খাবার বানানোর প্রস্তুতি করছে। এরপর সে ডেলকেও কাটতে আসে, কিন্তু ডেল প্রচণ্ড সাহসী ছিল। নিজেকে কোনো মতে মুক্ত করে তার সঙ্গে লড়াই শুরু করে। ডেল নরখাদকটার বন্দুক একসময় কেড়ে নেয় এবং তাকে গুলি করে অজ্ঞান করে দেয়, এবং তারপরে সে পালিয়ে সেই বুড়ো লোকটার বাড়িতে গিয়ে পৌঁছায়, যাকে রং টার্ন মুভির পার্ট 1-এ দেখা গিয়েছিল, যে কিনা গ্যাস স্টেশনে কাজ করত। তার বাড়িতে ডেল নিজের শরীরের কাটা জায়গাটার চিকিৎসা করে। বুড়োটা গল্প শোনায় যে এই নরখাদকগুলো খুব শক্তিশালী, তাদের শরীরে চাকু মারলেও নাকি তারা মরে না। এবার প্রশ্ন হলো, নরখাদকগুলো কেন এরকম? কেন ওদের শরীরে চাকু মারলে পরেও ওরা মরে না, এবং কিভাবেই বা একটা মানুষ নরখাদকে পরিণত হয়েছে? শোনা যায় সে প্রায় 30 বছর আগেকার কথা, যখন একটা কাগজ তৈরির কারখানা বন্ধ হয়ে গেছিল। তো কাগজ তৈরির কারখানাতে যে রাসায়নিক বা কেমিক্যালগুলো ব্যবহার করা হতো
সে রাসায়নিক পদার্থগুলো চারপাশে সবাইকে মেরে ফেলে। আর যারা বেঁচে ছিল সেই সময় তাদের মধ্যে শুধু একটা পরিবার ছাড়া বাকি সবাই সেই জায়গাটা ছেড়ে চলে যায়। এবং ওই কাগজ কারখানার রাসায়নিক বা কেমিক্যালের প্রভাবে ওই পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিটা সন্তান, অর্থাৎ ছেলে তার ছেলে তার ছেলে যারাই জন্ম নেয় না কেন, তারা বিকৃত আকৃতির হয়ে জন্মাতে থাকে এবং তারা সবাই ছোটবেলা থেকেই মানুষ খেকো হয়ে ওঠে। এই গল্পটা বলার পর সেই বুড়ো লোকটা হঠাৎ ডেলের ওপর ঝাঁপিয়ে পড়ে, কারণ ডেল যে মানুষ খেকোটাকে মেরেছিল সে আসলে ওই বুড়ো লোকটারই পরিবারের সদস্য ছিল এবং এই বুড়ো লোকটাও একটা মানুষ খেকো। এই বুড়ো লোকটা নিজের পরিবারের ব্যাপারেই গল্প শোনাচ্ছিল এতক্ষণ। ডেল কোনোভাবে একটা ছোট বোমা বুড়োটা শরীরে লাগিয়ে পালিয়ে যায় ওই বাড়ি থেকে। এরপর যখন বুড়ো লোকটা ডেলকে মারতে আসে তখন সে বোমটা ফেটে বুড়ো লোকটা শরীর টুকরো টুকরো করে দেয়। সে চারপাশে শুধু রক্ত আর মাংসের ছিটে পড়ে থাকে। এরপর ডেল বাকি প্রতিযোগীদের খোঁজার জন্য অনেকগুলো বোমা তৈরি করা শুরু করে, কারণ সে জানে এখন নরখাদকগুলোকে চাকু কিছুই করতে পারবে না, এদেরকে ধ্বংস করার জন্য বোমা দরকার। একই সময় দেখা যায় অম্বর আর জনসিকে জঙ্গলের ভেতর দিয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়চ্ছিল। হঠাৎ দুজনেই মাটিতে লুকোনো একটা ফাঁদে পা দিয়ে ফেলে, আর সেই ফাঁদের দড়ি তাদেরকে টেনে নিয়ে সোজা গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে দেয়। ফলে দুজনেই খুব অসহায় হয়ে পড়ে, কারণ এবার তাদের বাঁচার আর কোনো উপায় নেই। ঠিক তখন একজন মানুষ খেকো এসে তীর ধনুক দিয়ে ওদেরকে নিশানা করে। সে একসাথে দুজনের উপর এমন ভয়ানকভাবে তীর ছোড়ে যে একটাই তীর অম্বরের চোখ ভেদ করে সরাসরি জোনসির চোখ ফুটো করে দেয়। সেই মুহূর্তেই তারা মারা যায় এবং তাদের রক্তের ফোঁটা পড়তে শুরু করে। সে রক্তের ফোঁটা ওই নরখাদকটা খেয়ে ফেলে। এরপর দেখা যায় জেক এবং নিনা সেই কারখানায় পৌঁছে যায় যেখানে অম্বর আর জনসিদের আসার কথা ছিল। নিনা কারখানার ভেতরে একটা আলমারি খুলে দেখে একটা বাচ্চা মেয়ের কঙ্কাল পড়ে আছে। নিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ বাচ্চা মেয়েটা হয়তো এখানে লুকোনোর চেষ্টা করেছিল কোনো একটা সময় এই নরখাদকদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আর বেরোতে পারেনি। তখনই হঠাৎ কারখানাতে সেই মানুষ খেকোদের আসার আওয়াজ পাওয়া যায়। যে কোনোভাবেই অম্বরদের ছাড়া পালাতে চাইছিল না, কিন্তু সে তো জানতোই না যে অম্বররা আগেই মারা গেছে। এরপর দুজনকেই দেখা যায় কারখানার আরও ভেতরে ঢুকে তারা দেখে অনেকগুলো গাড়ি সাজানো আছে, যাদের মধ্যে তাদের গাড়িটাও রাখা ছিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তারা নিজের গাড়ির ভেতর থেকে মাইকেলের আওয়াজ শুনতে পাচ্ছিল, যার কারণে জেক গাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে এবং দেখে সিসিটিভিতে মাইকেলের পুরনো একটা ভিডিও চলছে যেখানে একজন নরখাদক তার গলাটা কেটে ফেলে দেয়। জেক প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে নরখাদকরা এসে দুজনকেই বন্দি করে ফেলে। অন্যদিকে ডেল এই পুরো দৃশ্যটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর দেখা যায় সেই মানুষ খেকো পরিবার জেক আর নিনাকে ধরে নিয়ে ঘরে নিয়ে চলে যায়। আসলে এই কারখানাটা একসময় তাদের বাড়ি ছিল। তারা নিনার হাত এক ধরনের কাঁটাওয়ালা তার দিয়ে বেঁধে দেয় আর জেককে ঝুলিয়ে রেখে অত্যাচার করতে থাকে। ঘরের ভেতরে নরখাদকরা মাইকেলের মাথা সহ অন্য দেহের অংশ কেটে রান্নার জন্য তৈরি করছিল, মানুষের মাংস খাবে। এরপর তারা সবাই মিলে খাওয়ার আগে প্রার্থনা করতে থাকে। এরা এমনই অদ্ভুত এবং বিচিত্র সাইকো টাইপের ছিল, এক তো মানুষ মেরে খায়, উপরন্তু মানুষ মেরে খাওয়ার আগে তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে। এবং দেখা যায় তারা জোর করে মানুষের মাংস নিনাকেও খাইয়ে দেয়। নিনা কষ্টে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ডেল ধীরে ধীরে কারখানার এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে একটা পিষে ফেলার যন্ত্র ছিল, যেটা দিয়ে শরীরের সব অঙ্গগুলোকে ছোট ছোট করে কেটে দিত ওই নরখাদকেরা। ডেল ধীরে ধীরে আরও এগোতে থাকে, কিন্তু ভুল করে একটা জোরে আওয়াজ করে ফেলে। তখনই দেখা যায় মানুষ খেকোর পরিবার সতর্ক হয়ে ওঠে এবং অস্ত্র নিয়ে আওয়াজের দিকে ছুটে যায়। ডেল বুদ্ধি করে ভাই বোন মানুষ খেকোকে ফাঁদে ফেলে বোকা বানায়, আর ঠিক এই সময় সে বোমা ফাটিয়ে তাদের উড়িয়ে দেয়। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর, চারদিকে রক্ত আর শরীরের অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে গেছে। এরপর ডেলকে দেখা যায় সে দৌড়ে গিয়ে নিনা আর জেককে খুঁজে পায় এবং তাড়াতাড়ি তাদের হাত পার বাঁধন খুলে মুক্ত করে। কিন্তু ঠিক তখন মা এবং পা এসে যায়। তারা প্রচণ্ড রেগেছিল, কারণ ডেল তাদের ছেলে মেয়েদের মেরে ফেলেছে। মা হঠাৎ করে একটা লোহার শিকল ডেলের গলার মধ্যে জড়িয়ে ধরে এবং খুব জোরে টানতে থাকে। ডেল নিঃশ্বাস নিতে পারছিল না। ধীরে ধীরে গলা কেটে রক্ত বেরোতে শুরু করে। কিছুক্ষণ পর সেও মারা যায়, তার রক্ত চারপাশে ছড়িয়ে পড়ে। অন্যদিকে নিনা কারখানার বাইরে বেরিয়ে আসতে সফল হয়, কিন্তু জেক ভুল করে পিষে ফেলার যন্ত্রের দিকে চলে যায়। ঠিক তখন মা এবং পা ওখানে চলে আসে এবং দুজনে মিলে জেককে যন্ত্রে ফেলার চেষ্টা করে। জেক প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং সেটা শুনে নিনা দৌড়ে যায় তাকে বাঁচাতে। সে ছুটে গিয়ে মাকে মেরে সোজা পায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে। নিনা নিজের দাঁত দিয়ে পায়ের গলার চামড়া ছিঁড়ে ফেলে এবং তখনই জেক পাকে টেনে নিয়ে সেই মেশিনের মধ্যে ফেলে দেয়। পায়ের হাত ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়
কিন্তু মা এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সময় নীনা একটা বড় গাছের গুড়ি দুজনের দিকে ঠেলে দেয় এবং সেটা মা এবং পাকে পিষে ফেলার মেশিনের মধ্যে ফেলে দেয়। দুজনের শরীর পুরো চটকে শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সব কষ্টের মধ্য দিয়েও জ্যাক আর নীনা কোনো রকমে নিজেদের প্রাণ ফিরে পায়। তারা কারখানা থেকে একটা গাড়ি করে সেই ভয়ঙ্কর জায়গাটা ছেড়ে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষ দৃশ্যে দেখা যায় 3 আঙুলওয়ালা মানুষ খেকোটা এখনও বেঁচে আছে এবং সে এক ভয়ঙ্কর বিকৃত শিশুর জন্ম দিয়েছে। তাকে কারখানার দূষিত জল এবং শান্ত রাখার জন্য একটা মানুষের আঙ্গুল চুষতে দিয়েছে। এর মানে ভবিষ্যতে এই জায়গাটা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে এবং এটা হয়ও। রং টার্ন মুভির এটা ছিল পার্ট 2। অনেকেই জানো না এই মুভি সিরিজ একটা বড় মুভি সিরিজ। এই মুভি সিরিজের আরও কয়েকটা মুভি আছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমায় কমেন্ট করো, আমি রং টার্ন সিরিজের পার্ট 3 মানে 3 নম্বর মুভিটাকেও এক্সপ্লেন করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক আর ইনস্টা আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, নিজের হাতের আঙুলগুলো সামনে রেখো, কে জানে কখন 5টা থেকে 3টা হয়ে যাবে।